মেহেদী ভাই, যারা কম টাকায় ভালো গাড়ি খোঁজে আমার এই গাড়িটা দেখতে পারেন। আচ্ছা, এইটা নিশান সানি না? জি, এটা নিশান সানি। কত মডেল এটা? রেড ওয়াইন কালার, এটা হচ্ছে 7 এর মডেল, 8 এর রেজিস্ট্রেশন। ওকে, এটা কন্ডিশন কি অবস্থা বলুন? মেহেদী ভাই, এটা খুব গুড কন্ডিশন এবং খুব ফ্রেশ গাড়ি। এটা দেখতে পারেন সিসি 1600 এবং আপনার জ্বালানি খরচ অনেক কম। আচ্ছা, হেডলাইটগুলোর কন্ডিশন কি অবস্থা? হেডলাইটগুলি অরিজিনাল আছে এবং প্লাস হইছে আপনি দেখেন এই যে গ্রিলটাও অরিজিনাল আছে, নাম্বার প্লেটটাও, নাম্বারটা দেখছেন কত সুন্দর নাম্বার। আচ্ছা, এবং নাম এই আপনার এই স্টিল বাম্পারটা লাগানো আছে অরিজিনাল। টায়ারগুলোর কন্ডিশন, টায়ারগুলি দেখেন, টায়ারগুলির কন্ডিশন খুবই ভালো মেহেদী ভাই। আচ্ছা, এই দেখেন টায়ারগুলির কন্ডিশন খুবই ভালো। 10,000 কিলো চালানো যাবে? 10,000 কিলো না, আপনি 15,000 কিলোতে কিছু হবে না। আচ্ছা আচ্ছা, এই দেখেন ভিতরে যে কন্ডিশনটা, এটা বেজ ইন্টেরিয়র, একবারে বেজ ইন্টেরিয়র গাড়ি। ভিতরে মানে এটা বিস্কিট বললেই হয়, কিন্তু না, এটা বেজ ইন্টেরিয়র গাড়ি। এবং জাস্ট আপনি অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে বড় একটা, দেখেন এই যে দেখেন অ্যান্ড্রয়েড প্লেয়ারটা লাগানো আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, আমরা যদি পেছনের সিটগুলো দেখি, পেছনের চাকাটাও দেখতে পাচ্ছি সেম। হ্যাঁ, পেছনের চাকাটাও মেহেদী ভাই সেম। ওকে, দেখেন আমরা যদি পেছনের এই গাড়ির প্যাডগুলো যদি একটু দেখি, জালাল ভাই, সিট কভার কি আপনি লাগিয়েছেন এই অবস্থায়? না, সিট কভার এইভাবেই আমি পেয়েছি, সিট কভার আমি লাগাই নাই। ওকে, আপনি সিট কভার লাগান নাই। আমি ব্যাকডালাটা, পিছনে ব্যাকডালাটা একটু দেখাই আপনাকে। পেছনের গ্লাসটা যদি একটু দেখি, এই পাশের গ্লাসটা দেখতে পাচ্ছি অরিজিনাল রয়েছে। হ্যাঁ, অরিজিনাল গ্লাস আছে। ওকে, অরিজিনাল গ্লাস আছে। এই যে মেহেদী ভাই পিছনে এটা এলপিজি করা মেহেদী ভাই। আচ্ছা, এটা এলপিজি কনভার্ট। হ্যাঁ হ্যাঁ, এই যে স্পেয়ার চাকা সহকারে দেখেন, এই যে স্পেয়ার চাকার জায়গাটা, স্পেয়ার চাকা আছে আমরা পরিষ্কার করার জন্য। এটা হইছে কি স্পেয়ার চাকাটা নামায় রাখছি। ওকে, এটা 60 সিলিন্ডার আছে মেহেদী ভাই। এটা পেপারস আপ টু কেমন রয়েছে? এটা পেপারস আপ টু ডেট আমরা করে দিব, ডেট ফেল আছে। আচ্ছা, এই পাশে যদি টায়ারটা, এই যে এই পাশে টায়ারটা দেখেন, ইয়োকোমা টায়ার লাগানো। হ্যাঁ, ইয়োকোমা টায়ার। এই যে দেখেন পিছনের সাইডটা দেখেন মেহেদী ভাই, এই যে জায়গাটা দেখেন, একবারে কোনো জায়গাতে কোনো খোলা কাটা নাই, কিছু নাই। দেখেন এই যে রাবারগুলি, পিনগুলি সব একটু যে টোকে আছে। আচ্ছা, এটা যাদের কম টাকা বাজেট, যারা কম টাকার ভিত্তিতে মধ্যবিত্ত ফ্যামিলিতে গাড়ি চাচ্ছে, তাদের জন্য এই গাড়িটা আমি সাজেস্ট করি। আচ্ছা, এই যে পিছনে দেখেন মেহেদী ভাই, একটু যদি পিছনের সাইডটা দেখেন, এই যে এটা আপনার ওই যে এলিয়ন প্রিমিয়ার যেরকম দেখাইছি না, হ্যান্ডরেস আছে, হ্যান্ডরেস আছে। এই দেখেন এটা, এখানে আবার এই যে এটা বোতল রাখার জন্য, পানির বোতল রাখার জন্য এটা আছে। আপনি বৈশাখ বাচ্চার স্কুল ডিউটি বা পার্সোনাল, হ্যাঁ হ্যাঁ, বাচ্চার স্কুল ডিউটির জন্য এবং এমনি যদি আপনার এটা লং জার্নিও করতে পারবেন, কোনো সমস্যা নেই। ইঞ্জিন কন্ডিশনটা কি? ইঞ্জিন কন্ডিশনটা এই যে আমি দেখাচ্ছি, একটু দাঁড়ান। ওকে, এইটা মডেলটা যেন কত বলেন ভাইয়া? এটা ভাইয়া 7 এর মডেল, 8 এর রেজিস্ট্রেশন, সিসি 1600। আচ্ছা, এটা ইঞ্জিন কি চেঞ্জ করা হয়েছিল নাকি অরিজিনালটাই? না না, এটা অরিজিনাল ইঞ্জিন আছে। এই দেখেন ইঞ্জিন কন্ডিশন, এটা চিকেন শিয়াল এলপিজি করা। আচ্ছা, এটা নরমাল এলপিজি না, এলপিজিটা ওই ভদ্রলোক নতুন করেছে। আচ্ছা আচ্ছা, আমরা এটা, এই গাড়িটা হইছে গিয়া সে আমার থেকে আরেকটা গাড়ি নিয়েছে, এই গাড়িটা আমরা এক্সচেঞ্জে রাখছি। আচ্ছা, আমাকে বলেন তো, আপনার এই গাড়িটা যে ভদ্রলোক কিনতে আসবে, উনি যদি একজন টেকনিশিয়ান নিয়ে আসুক অথবা অ্যানালাইজিং সেন্টারে চেক আপ করতে চায়, সেই ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা রয়েছে? না না, আপনি যে কোনো জায়গায় চেক আপ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি না বানায় হোক, যে কোনো জায়গায় আপনি চেক আপ করতে পারবেন, কোনো সমস্যা নেই। সো ভাইয়া, এইটার পেপারস আপলোড কত বললেন? এটা পেপারস আপ টু ডেট আমরা করে দেব। আপনারা করে ফেলবেন? আমরা করে দেব, এটা ডেট ফেল আছে, আমরা করে দেব। এর প্রাইসটা আপনার কেমন চাচ্ছেন? এটা প্রাইস চাচ্ছি আমি আপনার 9 লক্ষ টাকা। আচ্ছা, এটা কি ফিক্স নাকি আমাদের করা যাবে? না, একটু করা আছে। আচ্ছা, সেক্ষেত্রে শোরুমের অ্যাড্রেসটা বলুন। আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে আপনার এই আসানুল্লাহ ইউনিভার্সিটির ঠিক অপর সাইডে। আচ্ছা, স্ক্রিনে তো ফোন নাম্বার, ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে এই নাম্বার? জি জি, এই নাম্বারে আমার ইমো হোয়াটসঅ্যাপ সব আছে, এই নাম্বারে যোগাযোগ করলেই তো হবে। জি জি, ইনশাআল্লাহ। ওকে, ভালো থাকবেন জালাল ভাই, আবারও কথা হবে। আসসালামু আলাইকুম।